এই শুনুন ভাই, আমার ওয়াইফ না রিক্সাতে পড়ে হাত ভেঙে গেছে, 500 টাকা থাকলে দেন না, আমি আয়া দিতেছি। কি কোন ভাই, আপনার ওয়াইফ রিক্সাতে পড়ে হাত ভেঙে গেছে? আচ্ছা ভাই দাঁড়ান, দিতেছি। এই যে টাকা লোন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আইসা দিয়ে যাবো। আচ্ছা ভাই এসে দিয়েছেন। এই ইউসুফ ভাই, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, শরীর মহিলা একদম ছাড়িয়ে দিছে ভাই। আমার মায়ের লেগে কিছু ওষুধ দেন তো ভাই। আচ্ছা দাঁড়ান ভাই, দিতেছি। একটু চালু দেন ভাই। এই যে ভাই নেন, এগুলা খাওয়াইলেই ঠিক হয়ে যাবে। এই ভাই টাকা দিলেন না ভাই? ভাই আমি আইসা দিতেছি আপনারে। এই করিম ভাই, আমার বাসায় কিছু দূর থেকে আত্মীয় হয়েছে ভাই, 2 কেজি আপেল 2 কেজি আনার দেন। আচ্ছা ভাই দিতেছি। এই লোন ভাই, ভাই ফলের টাকা। ভাই আইসা দিতেছি। সকালবেলায় বাকি দূর। ভাই আমার আম্মু তো অসুস্থ, এখন 4-5 হাজার টাকার ওষুধ আর ফল লাগে, আমার কাছে আছে 1,000 টাকা, এখন কেমনে কি করবো? হয় জনি, হ ভাই। তোর মা না অসুস্থ, ধর এনে কিছু ওষুধ আছে আর 1 কেজি আনার 1 কেজি আপেল আছে, সব মিলায় 5-6 হাজার টাকা হইব। তুই খালি আমার 1,000 টাকা দে, তাতেই চলবো আমার। ভাই আমার কাছে আছে 1,000 টাকা, এই লন। হয় আবার কাউরে কইস না। আচ্ছা। ঠিক আছে যা। 500 1000 সকাল সকালই 1500 টাকা ইনকাম করে ফেলাইছি। ধান্দা আর ধান্দা, কিন্তু এমন করে আগাইলে তো বেশি কিছু করতে পারবো না। একটা বড় দান মারতে হইব। কি করি পাইছি, যাই ফর্মুলা নাম্বার 420 ইউজ করতে হইব। এই আসেন, ভেন্ডি খালি বেশ পুরাই গেল। এই আসেন। ভাই আমিনুল ভাই, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি ভাই। কি ঝামেলা? ভাই আমি তো নতুন বিয়ে করছি জানেনি, আমার শ্বশুর বাড়ি থেকে লুকাইবো, আমার বাসায় কিছু নাই, টিভি নাই, ফ্রিজ নাই। শ্বশুর বাড়ির লোকজন যদি আয়া দেখে আমার রুমে কিছু নাই, তখন তো ভাই আমি শরম পাবো ভাই। এখন ভাই টিভি ফ্রিজ নেওয়া লাগবো, বাসায় কিছু মাল ওঠান লাগবো ভাই। ভাই আপনি যদি এখন একটু হেল্প করেন ভাই, আমার কাছে কয়টা টাকা আছে, কিস্তির মাধ্যমে যদি করে মাল নিয়ে দেন, পরে আমি আস্তে আস্তে কিস্তি দিয়ে শোধ করে দেবো। কিস্তির মাধ্যমে টিভি ফিরিস নিবা? ভাই জামিনদার তো ভালো না, জামিনদার হয়ে পরে বিপদে পড়বো না তো। ভাই আপনি যখন নতুন বিয়ে করছেন তখন তো আপনি বিপদে পড়ছেন, ওই বিপদ থেকে কেউ না কেউ তো উদ্ধার করছে ভাই, আমার একটু হেল্প করেন ভাই। হ্যাঁ ঠিক কইছো, নতুন বিয়ে করছিলাম তখন ঝামেলায় পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে চলো। ভাই সবই তো দেখলেন, টিভি ফ্রিজ কি পছন্দ হয়েছে? হ ভাই, টিভি ফ্রিজ একদম পছন্দ ভাই হয়েছে। হের তো আমি চিনি না, জামিনদার তো আপনি, কিস্তিতে এর কোনো সমস্যা হবে না আরে তো? ভাই কিস্তি নিয়ে কোনো টেনশন করেন না, জামিনদার আমি না, কিস্তি পাওয়া যাবেন। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি ঠিক মতো কিস্তি দিয়ে দেবো নি। আচ্ছা ভাই তাহলে আহেন। যাই মাল্লা বুঝাই দি। ভাই এটা সাবধানে লয়েন। আচ্ছা ভাই। আর ভাই শুনেন, হ্যাঁ ভাই। ফ্রিজটা আপনার লোকেশনে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আমিনুল ভাই আসেন। আমিনুল ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনার লেগে আজকে আমি কিস্তিতে মালটা নিতে পারলাম। আরে ভাই মানুষ তো মানুষের জন্য, চলেন। ভাই কাম তো একটা ঘটছে। কি করছে? আমিনুলের ভাইয়ের নামের একটা কাস্টমার ছিল না আমাদের, 2 মাস ধরে কিস্তি দেয় না, ওই হালাই তো পলাইছে। পলাইছে? হ্যাঁ। সমস্যা কি? আমিনুলের দোকান চিনি না, আমিনুলের যাই ধরতেছি। হ্যাঁ স্যার আহেন। চল। আজকে যে বেচা কিনার অবস্থা, মাল সবই রয়ে গেছে। ওই আমিনুল মিয়া, তোমার লোকে যে আমার দোকান থেকে টিভি ফ্রিজ কিস্তিতে নিয়ে গেছে, ওই লোক তো সবার টাকা পয়সা লয়ে এলাকা ছেড়ে পলাইছে, এখন আমার কিস্তি দিবে কেডা? ভাই ওই লোক পলাইছে, আমার এ ধরছেন কে? আমি কি আপনার টিভি ফিরিস নিছি? যে টিভি ফিরিস নিছি ওর যে ধরেন, আমি তো সামান্য জামিনদার আছিলাম। আমি তো এর চিনি না, তুমি জামিনদার হইছো, তুমি কিস্তি দিবা। লও চলো এখন আমার লগে। ওই আয় আয়। আমার কিস্তি দিবি না? না আজকে দূরে খাইছি। ওই আর দূরে কথা বলবা না। ওই 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 মেয়ে আমি কি করছি? আমি কি আপনার টিভি ফিরিস নিছি? আমার ধরে নিয়েছেন। এত কিছু তো আমি বুঝবো না, যখন জামিনদার হইছো তখন তোমার মনে আসছিল না? ওই বানরে, ওই ধর ধর ভালো করে ধর, ছুটতে যেতে না পারে। তোরা আমার দোকানের সামনে বাইন্ধে রাখলাম, তোরা ছাড়তে তোর ফ্যামিলি নাই, আর যদি আমার কিস্তি না দেয় তোরে কিন্তু ছাড়বো না। ওই সবটি চল। শালার কি এর লেগে যে উপকার করতে গেলাম, অন্যের বিপদ উদ্ধার করতে যায় নিজে বিপদে পড়লাম, এখন আমার সারাইবো কেডা? কিস্তির মাধ্যমে যে কোনো পণ্য নিতে গেলে যে কোনো একটা জামিনদার প্রয়োজন হয়, জামিনদার নিজে রিস্ক নিয়ে অন্যকে মাল নিয়ে দেয়, আর এত বড় উপকারের যখন এই পরিণতি হয় তখন কেউ কাউকে হেল্প করতে আসে না। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।